এই শোনো, চিল্লা চিল্লি করবা না, বহুত ধৈর্য ধরছি, ঘটনা যা ঘটানোর ঘটাই ফেলাইছি। কি তার মানে তুমি আমার সাথে জোর করে বাসর করলা? হ্যাঁ করছি, জোর করে বাসর করছি। বহুত ধৈর্য ধরছি, কিন্তু তোমার কোনো পাত্তা নাই, এই জন্য আজকে জোর করে বাসর করলাম, জোর করে। ওরে আল্লাহ রে, আমার যদি এখন বাচ্চা আমার ফিগার নষ্ট হয়ে যাবে, আমি টিকটক কিভাবে করব? আমার হাত কোন হারামজাদা! চিল্লা 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 চিল্লায়া কান্দা কান্দা কোনো লাভ নাই, বীজ বপন করে দিয়েছি, বহুত ধৈর্য ধরছি, আশেপাশের মানুষের অনেক কথা শুনছি। বাবার কথা শুনে ভালো ছেলে থেকে বিয়ে করছিলাম, তুই আমার এত বড় সর্বনাশ করলি। আমি কিন্তু এই বাচ্চা রাখবো না। এই একদম আজে বাজে কথা বলবা না, বাচ্চা কাচ্চা একটা সংসারের আশীর্বাদ, আর তুমি তো বাজে মেয়ে, তুমি কিভাবে বুঝবো বাচ্চা কাচ্চার মর্ম? আরে বাবা, বাচ্চা কাচ্চার মর্ম বুঝে আমি কি করব? আমার মডেল হওয়ার স্বপ্ন ছিল, বাচ্চা কাচ্চা হলে আমার ফিগার নষ্ট হয়ে যাবে, আমি কিভাবে মডেল হব? আমি একটা অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল আমার। তুমি আমার সর্বনাশ করছিলে না, আমি তোমার সর্বনাশ করে দিলাম। পূর্বের কথা একটু মনে কইরা দেখ। পূর্বের কথা? এই ছেলে শোনো। সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কি নাম তোমার? আঙ্কেল আমার নাম নীরব। কয়তলায় থাকো? আঙ্কেল আমি আপনাদের নিচতলায় থাকি, ভাড়া থাকি। ও, নিচতলায় ভাড়া থাকো? জি আঙ্কেল। তো তুমি উপরে গিয়েছিলে কি কারণে? আঙ্কেল একটু ছাদে গেছিলাম হাওয়া খেতে। শোনো, এখন থেকে আর ছাদে যাবে না। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, যাবো না। যাও, নিচে যাও। জি আঙ্কেল, জি। সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। ছেলেটাকে ভালোই লাগে, এত অমায়িক, এত ভদ্র। ঠিক আছে, তাহলে আজকে রাখি। মারিয়া, এদিকে একটু আয়। জি বাবা। কি বলবা? তাড়াতাড়ি বলো, আমার বান্ধবীরা ওয়েট করতেছে, আমি মডেলিং এ যাব। আর তোমাকে মডেলিং এ যেতে হবে না, তোমার মা তো মরে গিয়ে বেঁচে গেছে, বুঝেছো? আরে তোর বয়সী সব মেয়েদের বিয়ে শাদী হয়ে যায়, আর তোর এখনো বিয়ে হলো না। আরো যদি তোর বয়স বেড়ে যায়, তোকে কি কেউ কখনো বিয়ে করবে? দেখো বাবা, আমি 2 বছর পরে বিয়ে করব। আগে নিজে একটু এস্টাবলিশ হই, নিজের ক্যারিয়ারটা আগে তৈরি করি, তারপর না হয় তোমার পছন্দ করা ছেলেকেই বিয়ে করব। আর কেরিয়ার গড়তে হবে না তোমাকে। জানিস মা, ওই যে নিচতলার ভাড়াটা ছেলেটা আছে না, কত ভদ্র, কত অমায়িক। ওই রকম একটা ছেলেকে যদি আমি তোর জামাই বানাতে পারতাম, তাহলে আমি মরে গিয়েও অনেক শান্তি পেতাম রে মা। আচ্ছা বাবা, তুমি যে ছেলের কথা বলতেছো, ওই ছেলের সাথে কি তোমার কথা হয়েছে? হ্যাঁ রে মা, ওর সাথে আমি বেশ কয়েকবার কথা বলেছি। আচ্ছা বাবা, তুমি কোনো চিন্তা করো না, ওই ছেলেকে দেখবা আমি পটিয়ে ফেলবো। গাছে কাঁঠাল আর গোফে তেল। তুমি যদি সারাদিন এইভাবে ঢ্যাং ঢ্যাং করে বাইরে ঘুরে বেড়াও, কোনো ভদ্র ছেলে কি তোমাকে বিয়ে করবে কোনোদিন? বাবা তুমি কোনো চিন্তাই করো না, তোমার সেই পছন্দ ছেলেকে আমি বিয়ে করব। তুমি থাকো, আমার একটু কাজ আছে, আমি যাই। যাও যাও, তোমার জন্য কত সুপারস্টাররা বসে আছে, তুমি যে কি করবা আর তোমাকে কোন ছেলে বিয়ে করবে সেটা আমি দেখতেই পারতাছি। নিচতলার ভাড়াটা ছেলেটা কত অমায়িক, কত ভদ্র। এরকম একটা ছেলে যদি আমার মেয়ের জামাই বানাতে পারতাম, তাহলে আমি মরে গিয়েও শান্তি পেতাম। কি করা হচ্ছে এখানে? ব্যায়াম করতেছি। দাদা আপনার কি? ব্যায়াম করতেছেন নাকি এদিক সেদিক মেয়ে দেখতেছেন? যাই করি তাতে আপনার সমস্যা কোথায়? এই সাবধানে কথা বলবো, আমি বাড়িওয়ালি। নামো নিচে নামো, কথা আছে। ও বাবা, এদের বাড়িয়ালি দেই। বাবা রে বাবা। নামো। বাবা বাড়িয়ালি। ও নামতাম না, আমারও ব্যায়াম করা শেষ। দেখলাম যে নাই মেয়ে যাই, কি কি কয়। কি ব্যাপার, এত জরুরি তলব?
বাসা ভাড়া তো 1 তারিখেই দিয়ে ফেলাই, তা আবার জরুরি তো আরো কিসের জন্য? আরে ভাড়ার জন্য আসিনি, এখন থেকে তোমাকে আমার কথা মতনই চলতে হবে। যদি না শোনো বাবাকে বলে বাড়ি থেকে বার করে দিবি। জি না, এত সোজা না। 2 মাসের এগ্রিমেন্ট করেই বাসায় ঢুকছি, মানে 2 মাসের অ্যাডভান্স দিছি। এখন আপনি বললেই চলে যাব নাকি? হ্যাঁ আইছে। এই শোনো, আমি কিন্তু বাড়িওয়ালার মেয়ে, আমার বাবা এই বাড়িটা করেছে বলেই তোমরা থাকতে পারছো। সব ঠিক আছে, কিন্তু আমরা ভাড়াটিয়া, আমরা ভাড়া দেই বলেই আপনারা আনন্দ করে চলতে পারেন। এই যে বাইরে ড্যাং 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 ডিস্কো ড্যান্স ঘুরে ঘুরে বেড়ান, হ্যাঁ, আবার কি করেন, টিকটাক করেন, কোথায় কাজ টাকা? আমাদের মতো ভাড়াটিয়ারা আমরা ভাড়া দিই বলেই আপনারা এটা চলতে পারেন। এই ছেলে, তোমার সাহস তো কম না? ছাদের উপর দাঁড়িয়ে তুমি আমার সাথে তর্ক করছো। সাহস তো আপনারও কম না। আমার মতো একটা যুবক ছেলের সাথে এই নির্জন ছাদে দাঁড়িয়ে ঝগড়া করতেছি, এখন যদি ফেলে দিই কি করবেন? হ্যাঁ, ওরে বাবা, পাট নিতে গিয়ে নিজেই ফাইসা গেলাম। ঠিক আছে, এই বাসায় থাকবান, আমার কোনো আপত্তি নেই, হুম কিন্তু হুম, আমি যখন যা বলবো তাই শুনতে হবে, বুঝছো? হ্যাঁ বুঝছি। ঠিক আছে, আপনি যান, আমি বিষয়টা ভেবে দেখব। ঠিক আছে, তাহলে আমি গেলাম। হুম, আচ্ছা ঠিক আছে। আইছে, আমার কাছে পাট নিতে আইছে। এই মেয়েটার সাথে যার বিয়ে হবে না, তার সকাল দুপুর রাতে 24 ঘন্টা একেবারে জ্বালিয়ে মারবে। একটা ঝামেলা যুক্ত মেয়ে। আমার কাছে আইছে পাট নিতে। আজকে তোরে পাইছি, সোনার চাঁদ পাইছি আজকে তোরে। একদম কোনো চিল্লাচিল্লি নাই। কে আছো কোথায়? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে! কে আছো কোথায়? আমাকে বাঁচাও! আরে আমি তো ধরি না, আমি কি বাঁচাবো? বাঁচাও আমাকে! আজকে এই সুযোগটা আমার কাজে লাগাতে বাঁচাও, বাঁচাও আমাকে! বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! বাঁচাও, বাঁচাও আমাকে! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! আরে ভাই আমাকে বাঁচাও না! আরে ছাড় আমাকে! ছাড় আমাকে! দেখেন আপনারা, আমার মেয়ের মানির চোখ সব শেষ করে দিছে। আমি আর সমাজে মুখ দেখাতে পারবো না রে ভাই। তুই এখানে কেন আসছিস? হ্যাঁ, আরে আমি তো জোর করে আমার নিয়ে গেছি, আমি তো কিছু করি নাই রে। আপা, আপনি এর একটা বিহিত করেন। এই যে মহল্লাবাসী আপনারা আছেন, আপনি এর এক বিহিত করেন। আপা, আপনি রাজি হয়ে যান। আপনি যদি এই মুহূর্তে রাজি না হন, তাহলে কিন্তু আপনার পুলারে আমি পুলিশে ধরাই দিতে পারতো। পুলিশ মানে বাবা, তুই রাজি হয়ে যা, বিয়েতে রাজি হয়ে যা বাবা, আর তা না হলে তোর পুলিশে ধরা দেবো। না মা, এই মেয়েকে বিয়ে করার প্রশ্নই আসে না, আমি বিয়ে করতে পারবো না। এই মেয়া বিয়েতে রাজি হবা নাকি মার খাবা? বাবা তুই রাজি হয়ে যা। ঠিক আছে, আমি রাজি। আমি তো ফান্দে করছি, আমার তো এখন আর উপায় নেই। মহল্লাবাসী, আপনাদের আমি কষ্ট দিছি, আপনারা এখন চলে যান। আপা, আপনিও চলে যান, বাকিটা আমি দেখতেছি। ঠিক আছে মা, আল্লাহ তোর মনের আশা পূর্ণ করুক। Yes. Yeah, আমার সাকসেস হয়েছে সব। ফান্দে ফালাইয়া চুপ। বাসর রাতে কোনোভাবেই ওর কাছে নিজেকে দুর্বল ভাবানো যাবে না। বাসর রাতে বিড়াল মারতে হবে, ওকে একটু টাইটই রাখতে হবে। কিরে, এভাবে মূর্তির মতন দাঁড়ায় আছিস কেন? আরে মূর্তির মতো দাঁড়ায় আছি তোর সালামের জন্য, সালাম কর। তুই তো বিয়েতে রাজি ছিলি না, আমি তোকে জোর করে বিয়ে করছি। জোর করে বিয়ে করছিস তাতে কি হয়েছে? তাই বলে কি তুই সালাম করবি না? বাবা কইছিল তুই নাকি অনেক ভালো ছেলে, তাহলে তুই আমার সালাম কর। তোর কাছে মা পোসাই দোয়াও চাই, তোর সালাম আমার লাগতো না, তোর সালামের গুষ্টি আমি কি লাগে। এই শোন, সবাই জানে তুই আমার স্বামী, আসলে আমরা স্বামী স্ত্রী না। তুই আমারে দেখতে পারবি কিন্তু ধরতে পারবি না। আরে তুই তো একটা টাউট, তুই তো একটা চিটার, তুই তো একটা বাটপার। তুই আমার ফান্দে ফেলায় বিয়ে করছস, আর কি বলবো,
ফিলিংস, তোর দেখি ফিলিংসই আসে না। ফিলিংসে জোর করে ডাইকে আনতে হয়, তা ওরে আর ডাইকে আমি আনবো না। তোর আর জোর করে ডাকে আনতে হবে না, তুই তো একটা ভালো ছেলে। এই আমি কিন্তু ইতিহাস করে ফেলবো, ইতিহাস। 3 কথা কিন্তু কই আলামো। হ্যাঁ ক না। 1 তালাক, বাড়া বাড়া আগে বাড়া আগে বাড়া। 2 তালাক। দে 30 লাখ দে। ওরে আল্লাহ রে, আমি তো এইখানেই দুর্বল। তা ঠিক আছে, তুই ঘুমা, তোর আমি আজকের মতো মাফ করে দিলাম, তুই ঘুমা। ওরে বাবা রে বাবা, বাবা বাবা। এই যে বৌমা, তুমি শোয়া থেকে উঠো, রান্না বান্না করা লাগবো না, খাওয়া লাগবো না। আম্মা বিরক্ত করেন না তো, সারা রাত আমি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসছি, বিরক্ত করেন না, যান এখান থেকে। আচ্ছা বৌমা, তুমি এগুলো কি কইতেছো? মানুষের পোলারে বিয়া করায় বৌমা বাড়িতে আইসা শাশুড়ি একটু রান্না বান্না করে খাওয়াইবো, আর তুমি আমার মুখে মুখে তর্ক করতেছো। দূর আম্মা, বলতেছি না বিরক্ত করবেন না, যান তো এখান থেকে এখন। এই মেয়ে, তোমার কিন্তু দিন দিন না সাহস বাইরে যাইতাছে। আমার পোলা খালি বাড়িতে আসো, তোমার নামে নালিশ করবো, বলবো তোমার বাপের বাড়িতে যেন তোমার রাইখে আস। এই যে শাশুড়ি আম্মা, আপনি যে এবারের কুটনি পড়ি এটা আমি ভালো করেই জানি, আর আপনার যে হিন্দি সিনেমার বিন্দু মাসি এটাও আমি ভালো করে জানি। শালার পোলা কেমনে যে তোমার বিয়া করছে আমি জানি। আমার পোলাটা সুখে নাই, সবই আমার কপাল কপাল। এই শুনো, তোমার না রান্না করা লাগবো না, আমি যাই ভালো মন্দ রান্না করি, আর তুমি কপস কপস করে খাইও। হ্যাঁ হ্যাঁ তো সব যান যান। এই ছাড়ো আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ? পড়ে যাবে কিন্তু আমি। আমায় কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো বলছি আমাকে। শ্বশুরাব্বা কোথায় ছেড়ে আসবে? দাও আমাকে, পড়ে যাবে আমি কিন্তু। একদম কথা বলবো না, একদম কথা বলবো না। ছেড়ে দাও আমাকে বলছি। শ্বশুরাব্বা, শ্বশুরাব্বা, এই নেন আপনার রহমত, আপনার নিয়ামত। আমার জন্য এটা কিয়ামত। আপনার মেয়ের আমি রাখতাম না। বাবাজি, আমি তো আমার আমানত অবশ্যই বুঝা নিব, কিন্তু তুমি আমার মেয়েকে নিচতলা থেকে কাঁধে করা 3 তালা নিয়ে আসলা কেন, সেটার জবাব দাও। জবাবের কথা বলতেছেন? জবাব পানির মতো পরিষ্কার। আপনার মেয়ে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা থাকে মোবাইল নিয়ে, সারাদিন টিকটক টিকটক। কিন্তু বাবাজি, আমার একটা প্রশ্ন, আমার মেয়ে কি ঠিক মতো ওর শাশুড়ির সেবা করে না, ওর স্বামীর সেবা করে না? আপনার মেয়ে কোনো সেবা যত্নই করে না। না বাবা, মিথ্যা কথা, সবসময় আমার এরকম করে জ্বালায়। মিথ্যা কথা না, সত্য কথা। সারাদিন ধাই 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 টিকটক টিকটক। তাই আপনার মেয়ে রেখে গেলাম, আপনি রাখেন। ও, বুঝতে পারছি। তার মানে তুমি বলতে চাচ্ছ এখন আর তুমি আমার মেয়ের সাথে সংসার করবে না? না, করতাম না আমি। দেনমোহরের 30 লাখ টাকা আমাকে বুঝিয়ে দিয়ে তারপর আমার মেয়েকে এখানে রেখে তুই এখান থেকে যা। ওরে বাবা, আমি ফান্দে পড়ছি। আল্লাহ, আমি ফান্দে পড়ছি। এরা বাবা মেয়ে মিলে আমার কি ফান্দে ফেলাইছে আল্লাহ, আমি এখন কি করতাম আল্লাহ। এই শোন, আমি যেটা বলি ভালোই ভালো কান খুলে শোন। 30 লাখ টাকা যখন দিতে পারবি না, এর থেকে ভালো আমার মেয়েকে তোর ঘরে নিয়ে যা, তারপর এখান থেকে বিদায় হ। যা। এই হারামজাদি চল। ছাড়তে তো পারলা না, যেভাবে নিয়ে আসছো এভাবে নিয়ে চলো। ওরে আল্লাহ, আবার কপাল করছে, এই বডি আবার আমার কান্দে নিতে হবে। তো চল চল চল। ফান্দে পড়িয়া বগা এখন কান্দে। আসো। এই এখানে দাঁড়াও, এখানে রিক্সা আসবে, আমরা কারণ বাজার যাবো। এই না 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 না, আমি বসুন্ধরা যাব। আরে না না, কারণ বাজার ভালো। কারণ বাজার মালের দাম সস্তা, আর জিনিসটা হচ্ছে টকটকা। আরে বসুন্ধরা মালের দাম বেশি হলো, মাল অনেক ভালো পাওয়া যায়। বসুন্ধরা না, কারণ বাজার যাবো। আরে নাই, বসুন্ধরা যাব। আরে কারণ বাজার যাবো। কথা শোনো না, এই তোর আমি বলতেছি বসুন্ধরা যাব। এই শোন, তুই কি আমার সাথে যাবি? যদি যাই চাস, আমি যেখানে তোর নিয়ে যাবো তুই সেখানে যাবি আমার সাথে, কোনো কথা বলবি না। আমি তোকে যেখানে নিয়ে যেতে বলবো তুই সেখানেই নিয়ে যাবি। এই আমি বলছি না কারণ বাজার যাবো, কারণ বাজার যাবো। আমি বলতেছি আমি বসুন্ধরা যাব। কারণ বাজার যাবো, কারণ বাজার। বসুন্ধরা যাব। কারণ বাজার যাবো। আমি বলতেছি আমি বসুন্ধরা যাব। এই শোন, তোর এখন তো আমি 3 কথা কই আলামো। 3 কথা কবি? ক ক ক 3 কথা ক। 1 তালাক। হ্যাঁ হ্যাঁ, বল বল বল। নেক্সট নেক্সট। 2 তালাক। দে দে দে, কাবিনে 30 লাখ টাকা দে। জানি তো পারবি না, তারপরে মুখে মুখে অনেক কথা বলছিস। দে কাবিনে 30 লাখ টাকা দে। ওরে আল্লাহ রে, এইখানেই তো আমি নীরব, আমার নাম তো নীরব, আমি এইখানেই নীরব হয়ে যাই। তোরা বাপজি মিলে আমারে কট খাওয়াইছস, আমারে কট খাওয়ায় তোরা বিয়ে করছস। আমি তোকে বিয়ে করছি, তোর 14 গোষ্ঠীর কপাল ভালো। যাত্রাটাই নষ্ট করে দিলি তুই।
তোর সাথে আমি যেতাম না, তুই একা একা যেখানে খুশি সেখানে যা, আমি আমার মতো গেলাম। দেখ আজকে আমি মার্কেটেই যাব না। চুপ। ওরে বাবা রে, ওই ওই হাজন গুজন থও, এখন আর সাজা গোজা লাগবো না। ওই যে বাজার থেকে আটা আনছি, যাও একটু রুটি বানিয়ে নিয়ে আসো। রুটি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, আমি মুড়াই যেতেছি, রুটি খাবো, যাও রুটি আরে বানাও। ওই, তুই কি ডায়াবেটিসের রোগী নাকি? তোর ডাক্তারের কাছে নিয়ে যাব আমি। ওরে তোর বাবা এবার আমাদের বাসায় আসলে আমি তারা জিজ্ঞেস করব যে জন্মের সময় তোর মুখে একটু মধু দিতে পারে নাই, একটু মিষ্টি করে কথা কইতে পারিস না? তোর মা কি জন্মের সময় তোর মুখে লবণ দিতে পারেনি? লবণ দিলে তো তুই মরে যাইতি। তাহলে তোর থেকেও ভালো একটা ছেলে, শান্তশিষ্ট ছেলের সাথে আমি বিয়ে বসতাম। এই শোন, তুই কিন্তু আমার জোর করে বিয়ে করছস। আহারে, এটাই তো আমি ভুল করছি। বাবার কথা রাখতে গিয়া তোর আমি বিয়ে করে আমি মস্ত বড় ভুল করছি। এই তুই চুপ, আয় তুই চুপ কর, তুই চুপ, তুই চুপ কর। তুই চুপ কর। কি শুরু করলি? সাত সকালে ঝগড়া শুরু করে দিছস। আমার না মনে হচ্ছে এই বাড়ি ছেড়ে আমি চলে যাই। দেখেন শাশুড়ি আম্মা, আমি শাশুড়ি একটু স্বাস্থ্যে বসছি, আমি টিকটক করি, আমি একটু মডেলিং করি। আপনার ছেলে এখন কইতেছে আমি নাকি রুটি বানাইতে। কোন আমার এটা কি সম্ভব? না বৌমা, তোমার রুটি বানাই তুইব না। আমার পোলাই যেহেতু কষ্ট করে আটা আনছে, আমি রুটি বানাবো। আমার পোলায় মোটা, আমিও মোটা, এখন আমরা রুটি খাইয়া থাকি। আমি সুন্দর করে রুটি বানাই, তুমি আসো খাবার খেতে। আসো মা। ওরে যে কি করুম, যা যা যা। ফান্দে ফেলায়া তুই আমার বিয়ে করছিস। এই তুমি এগুলো কি খাচ্ছ? ওরে না না না, কিছু খাচ্ছে না, কিছু খাচ্ছে না। এখানে কি লেখা আছে দেখছো? ধূমপান মৃত্যুর কারণ। ওরে আমি তো এই জন্য তো প্যাকেট খাচ্ছি না, আমি তো সিগারেট খাচ্ছিলাম। আমি কিন্তু শাশুড়ি আমাকে বলে দিব। ওরে বাবা, আমার ভুল হয়েছে, আমি প্রমিস করতেছি আমি আর সিগারেট খাবো না। আমি প্রয়োজন হলে আমি তোমারে খাবো, কিন্তু সিগারেট আমি আর খাইতাম না। এই কি করলি তুই? আমার খাই মানে? সরি সরি বাবা, সরি, আমার ভুল হয়েছে, আমি জীবনে আর সিগারেট খাবো না। ঠিক আছে ঠিক আছে, তুমি যদি প্রমিস করেই ফেলেছো তুমি আর সিগারেট খাবা না, তাহলে আমি আর শাশুড়ি মাকে সিগারেটের কথা বলতেছি না। কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য তোমার? বলে ফেলাও, বলে ফেলাও। আমি এখন টিকটক করব আর তুমি ভিডিও করবা। এই দেখো, তুমি ঘরের বউ, ঘরের বউ এগুলো করে না, এই টিকটক করে না। এই দেখো, তুমি কিন্তু সিগারেট খাচ্ছো, এটা আমি শাশুড়ি মাকে বলে দিব। ওরে না 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 না, বলো তো। তাড়াতাড়ি টিকটক ক্যামেরা শুরু করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি রাজি, হুম, আমি রাজি, আমি রাজি। তাড়াতাড়ি রেডি। রেডি 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 রেডি। কোন জেলা করলাম রে বাবা? হ্যাঁ রেডি 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 রেডি। ও আল্লাহ, এ কি বিপদে পড়ছে আল্লাহ রে। ও বাবা, বাবারে। ওরে আমি তো ক্লান্ত হয়ে গেলাম, আর তো পারি না। আরেকটু আরেকটু। ও বাবা, এ ছেড়ে দিয়ে ক্লান্ত হয় না, আমি তো আর পারি না। আরেকটু। ও বাবা, কোন বিপদে পড়লাম, এবার তো সিগারেট খাওয়া ধরলে। কি বিপদে পড়লো রে বাবা, ওরে বাবা রে। ও বাবা, এই তোর এই ঘ্যানর ঘ্যানর প্যানর প্যানর বন্ধ করবি? সারাটা দিন পরিশ্রম করাইছি, আমি ঘুমাবো, বন্ধ কর মোবাইল। এই মোবাইল কি তুই কিনে দিছিস? মোবাইল আমার বাবা কিনে দিছে। তোর কথা বন্ধ করবো নাকি মোবাইল আমি? এই তুই কথায় কথায় খোটা দিবি না, তুই কথায় কথায় খোটা দিবি না, খোটা দিলে কিন্তু তোর 3 কথা কই আলামো। হ্যাঁ ক, কয়ে ফেলা ক। 1 তালাক, আগে বাড়া আগে বাড়া। 2 তালাক। এই দেখ 30 লাখ দেখ। দেখ ওরে আল্লাহ, এইখানে তো আমি ফাঁসছি। তোরা এই বাবা মেয়ে মিলে আমারে ফাঁসাইছস, আমারে ফাঁসাইছস, তুই আমাকে ফাঁসাইছ। তুই ফাঁসাইছস আমারে, তুই ফাঁসাইছস। তুই জোর করে আমার বিয়ে করছিস। আমাকে ফাঁসাইছস। সারা রাত ধরে ঝগড়াই করবি, একটু শান্তি মতো ঘুমাতে দিবি না? দেন বিয়ে সাহেব, আপনার একটা কথা কই, কতদিন হইল আমার পোলাটা বিয়া করছে, এখন পর্যন্ত একটা বাচ্চা কাচ্চা হয় না। আমার মনে হয় কি আপনার মাইয়ার কোনো সমস্যা আছে। দেখেন বিয়ান সাহেব, আজে বাজে কথা বলেন না। আমার তো মনে হয় আপনার ছেলে হইলো আটখুরা,
চুপ করেন আপনি। আপনার কত বড় সাহস, আপনি কোন আমার পোলায় বলে আটকুরা? আরে না না, আপনি যাই না শুনা আপনার বান জামাইয়ারে আমার পোলার ঘরে চাপাইয়া দিছেন। দেখেন না ওর মুখে কোনো রস কষ নাই, যখন তখন আমার লগে খারাপ ব্যবহার করে। দেখেন, আমার মায়ারে আপনি আর মিথ্যা অপবাদ দিয়েন না। আপনার পোলা রইল আটখুরা, সেই কথা যদি আমি আগে জানতাম, ওই রকম বজ্জাত বেহায়া পোলার সাথে আমার মায়ের আমি জীবনে বিয়া দিতাম। শুনেন, আপনি না মুখ সামলায় কথা বলেন, আপনি আমার মেজাজটা গরম করে লাইতেছেন। আপনার কত বড় সাহস, হ্যাঁ? আমার পোলার কোন আটকুরা, আপনার মাইয়া না বানজা। ইসিরে, আপনার কথাটা শুনে আমার চান্দিটা গরম হয়ে যাইতাছে। আমার তো মনে হয় আপনার পোলাটাই আটখুরা। আপনার চান্দি গরম হয়ে গেলে নিচে গিয়ে পানি ডালেন, তারপরও কমু আপনার মাই হইলো বানজা। দেখেন বিয়ান, আপনার পোলা একটা আটখুরা, শুধু আটখুরাই না, একটা বদমেজাজি, রাগী এবং তেজি পোলা। শুনেন বিআই সাহেব, আমি জানি যে আমার পোলার অনেক রাগ, সে বদমেজাজি, কিন্তু বাচ্চা হওয়ার ক্ষেত্রে না আমার পোলা কোনো সমস্যা নেই। দেখেন বিয়ান, আপনি আর আমি এই বিষয় নিয়ে অনেকক্ষণ ঝগড়া করছি। তার থেকে এক কাম করলে ভালো হয় না? ওদের দুইজনকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তারের কাছে গেলেই ডাক্তার পরীক্ষা করলেই বোঝা যাইব কার সমস্যা হয়েছে, বুঝছেন? ঠিক আছে, চলেন তাহলে ওগরে ডাক্তারের কাছে নিয়ে যাই। ওগরে ডাকেন। মারিয়া, জামাই বাবাজিরে যে এখানে একটু আইতো। বসো বাবাজি। শোন বাবা, কালকেই বৌমারে নিয়ে ডাক্তারের কাছে যাব। ডাক্তার কাছে যাও কিসের জন্য? আমার তো কিছুই হয় নাই। ওই বাবা, আমারও তো কিছু হয় নাই। আরে বাবা, তোদের কিছু হয়েছে না হয়েছে সেটা তো আর তোরা বুঝবি না। ডাক্তারের কাছে যাবি, ডাক্তারই পরীক্ষা করে বুঝবে তোদের কিছু হয়েছে। দেখেন শ্বশুর আব্বা, আমার কোনো অসুখ বিসুখ নাই। যা অসুখ আপনার মেয়ের, আমার কোনো অসুখ বিসুখ নাই। ডাক্তার দেখাতে হইলে এরে নিয়ে যান, আমার কোনো অসুখ নাই। এই তোমরা চুপ থাকো, তোমরা কি বুঝবা? যা বুঝার ডাক্তার বুঝবে। ডাক্তারের কাছে নিয়ে যাইতে এখন। দেখেন শাশুড়ি আম্মা, আমার কোনো অসুখ বিসুখ নাই। যা সমস্যা আপনার ছেলের, আপনার ছেলের আপনার ডাক্তার দেখেন। হ্যাঁ সমস্যা, হ্যাঁ নেন, হ্যাঁ নেন। আরে তোমরা চুপ থাকো না, বললাম না যা বলো ডাক্তারই বলবে। এই চলেন। ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন, বসুন, প্লিজ বসুন। তা কেমন আছেন আপনারা সবাই, বলুন। আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেব, জি, আপনি ভালো কইরা আমার জামাই বাবাজিরে চেক আপ করেন। না ডাক্তার সাহেব, আপনি বৌমার আগে চেক আপ করেন। ডাক্তার সাহেব, আমি যেটা বলি আপনি শুনেন। জামাই বাবাজিরে ভালো করে চেক আপ করে দেখেন ওর কোনো সমস্যা আছে কিনা। ডাক্তার সাহেব, আপনি বৌমার আগে চেক আপ করেন। আর আমি বললাম না জামাই বাবাজির আগে চেক আপ করবে? না না, আগে বৌমার চেক আপ করতে হবে। জামাই বাবাজির আগে করেন ডাক্তার। আরে আপনারা থামুন তো, আপনারা কি শুরু করলেন বলেন তো? এইভাবে যদি এত চিল্লাচিল্লি করেন তাহলে আমি ট্রিটমেন্ট করব কি করে রোগীদের? আচ্ছা শুনুন, আপনারা আর কথা বাড়াবেন না, প্লিজ আপনারা একটু বাইরে গিয়ে বসুন, আমি তাদের সাথে একটু পার্সোনালি কথা বলবো। প্লিজ আসুন। চলেন। আচ্ছা আপনারাই বলুন, কাকে আগে আমি দেখব? আচ্ছা ডাক্তার সাহেব, আই এম ফিট। আমাকে কি দেখে আপনার মনে হয় আমি অসুস্থ? আমার কোনো সমস্যা নেই। আপনি যা দেখেন এনাকে দেখেন। না 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 ডাক্তার সাহেব, আমার কোনো সমস্যা নেই। আপনি যা দেখার ওনাকে দেখেন। না, উনাকে দেখেন, সমস্যা ওনাকে ওনার। দেখেন ডাক্তার সাহেব, ওনাকে দেখেন। আরে ওনার ওনারই মধ্যে সমস্যা। সমস্যা আর আপনার মধ্যে সমস্যা। তোমার সমস্যা, তোমার সমস্যা, তোমার সমস্যা। এই বেটা তোমার সমস্যা। ওরে সেরি, তোমারই সমস্যা। আরে তোমার সমস্যা। আরে বাবা আপনারা থামুন তো। আচ্ছা আপনারা কি শুরু করলেন বলেন তো? এটা কি মাছের বাজার? হ্যাঁ, আচ্ছা শুনুন, আমি দুজনের ট্রিটমেন্ট করব। আচ্ছা আমি কিছু পার্সোনাল কথা বলবো, সেটা সঠিক জবাব দিবেন আপনারা দুজন, ঠিক আছে? আচ্ছা
আপনারা আমাকে সত্যি করে একটা কথা বলুন তো, আপনাদের ভিতরে কি আচ্ছা আপনার না 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 না। এই জন্যই তো সমস্যাটা বেড়ে গেছে এইখানে, বুঝতে পেরেছি। আপনাদের দুইজনকে দিয়ে কিছু হবে না, আপনি এদিকে আসুন, শুনে যান। আচ্ছা শুনুন, আমি দুইজনকে যেভাবে বলে দিয়েছি ঠিক সেইভাবে যদি চলেন তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। আর আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে সেই কাজটা পালন করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনারা আজকের মতো আসতে পারেন। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, সেদিন ডাক্তার কানে কানে তোমার কি বললো? কোনোভাবেই এটা বলা যাবে না। ও যে বান্দরনির বান্দরনি, কোন জায়গার পানি যে কোন জায়গায় নিয়ে ফেলবে, তখন আমি এই ঝামেলা মিটাইতেই পারবো না। কই, তেমন কিছু তো বলে নাই। আচ্ছা, তোমার কানে কানে ডাক্তার কি বলছিল? কোনোভাবেই বলা যাবে না, বললে তো আবার সুযোগ নেবে, তাহলে তো আমার ফিগার নষ্ট হয়ে যাবে। না, আমাকেও তেমন কিছু বলেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ঘুমাও, আমিও ঘুমাই। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। বাবা কি খাইবা তুমি? আর তোমার জুতাগুলো এরকম কা? তোমার ময়লা কা? কি চকলেট টকলেট চিপস টিপস কিছু খাইবা? হ্যাঁ চলো। আরে বন্ধু, এই নীরব, কই যাচ্ছস? বাবিরে নিয়ে মার্কেটে যাচ্ছস নাকি? হ্যাঁ, মার্কেটে যাচ্ছি। তোর ওই ভাবিরে নিয়ে একটু মার্কেটে যাচ্ছি। আচ্ছা তুই কি আতকরা ভাবি কি বাঞ্জা নাকি? কত সুন্দর ভাবি নিয়ে ঘুরোস, কিন্তু তোদের বাচ্চা কাচ্চা নাই। দেখ বেটা, আমার কত সুন্দর একটা বাচ্চা, 2 দিন পর আমাদের বাপ ছেলেরা তো চেনাই যাবো না। তাড়াতাড়ি ডাক্তার দেখা বেটা। আরে তোল্লাই আফসোস হয়। শোন বন্ধু, বিবাহিত জীবনে বাচ্চা কাচ্চা না আসলে সংসারে পূর্ণতা আসে না, আর সমাজের নানান মানুষ নানান কথা বলে। তুই তো আমার খুব কাছের বন্ধু, এই জন্য তোর কিছু উপদেশ দিলাম। তো থাকতে হলে বন্ধু, আমি আমার বাচ্চারা কিছু চিপস টিপস কিনে দিই। হ্যাঁ চলো বাবা, কি খাইবা তুমি? চিপস নেবো? আচ্ছা। চট্টগ্রাম চলে যাবা? হ্যাঁ আব্বু, এখানে ট্রান্সফার হবে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আমরাও আছি, আমরাও কিছুদিন যাবত এই বাসায় আছি, হয়তো আমরাও চলে যাব, বেশি দিন থাকবো না। তা তোমার সাথে তো চট্টগ্রাম চলে গেলে দেখা হবে না। হ্যাঁ, দুজন অনেক আড্ডা দিয়েছি সাথে। হ্যাঁ হ্যাঁ তো আর এই মানুষটা থাকবে না। হ্যাঁ হ্যাঁ। যাই হোক শোনো, এখন তুমি যাওয়ার আগে আমাকে বলে যেও। অবশ্যই। কারণ তোমাকে অনেক মিস করবো, তো আমাকে বলে দিও আমি কবে অনেক যাবা। মিস করব। সত্যি? আমাদের কথা হবে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তুমি আমার নাম্বার নিয়ে যাবা, আচ্ছা ঠিক আছে? ফুলটা আমি দেই। হ্যাঁ হ্যাঁ। এই ফুলটা আপনার। ফুল দিছো? হ্যাঁ। ও বাবা, এত সুন্দর ফুল। হ্যাঁ, এত সুন্দর ফুল তুমি পেলে কোথায়? আপনার হ্যাঁ। জন্য এনেছি। আমার জন্য আনছো? হ্যাঁ। শুধু আমার জন্য? শুধুই আপনার জন্য। জানেন ভাইয়া, আমার না আপনার সাথে কথা বলতে অনেক ভালো লাগে। আমারও না তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগে। এই কি হচ্ছে এখানে? এই এখানে কি হচ্ছে? এই তুমি না তিনতলার ভাড়াটিয়া? হ্যাঁ যাও, তোমারটা আমি পরে দেখতেছি, যাও। এই এতক্ষণ ছাদে ওর সাথে কি কথা বলতেছিলে? আরে বাবা, ও তো একটা বাচ্চা মেয়ে, ওর সাথে একটু গল্প করতেছিলাম। বাচ্চা মেয়ে, ওর সাথে তো দিনের পর দিন মিষ্টি মিষ্টি কথা বলা যায়, আর আমার সাথে আধা ঘন্টা কথা আপনার টাইম নাই না? ওরে জন্মের সময় তোর বাপে তোর মুখে যদি একটু মধু দিত, তাহলে আমার একটু ভালো লাগতো।
আমার এই ক্ষতিটা হতো না। তোর মুখে এক ফোঁটাও মধু নাই, শুধু সবসময় তারা করে ক্যা 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 ক্যা। আর ভালো লাগে না। জন্মের সময় আমার বাবা আমার মাকে ঠিকই মধু দিয়েছে, তোর মা জন্মের সময় তোকে মধু দেয় নাই। এই তোরে কিন্তু আমি 3 কথা কই আলাম। হ্যাঁ ক না ক। কমু? হ্যাঁ ক। 1 তালাক। আরে ক। 2 তালাক। দে 30 লাখ টাকা দে। ওরে আল্লাহ রে, এইখানেই তো আমি পারবি না ফাঁসছি। কসুয়া, তুই আমার ছাড়তেও পারবি না। চল এইখানেই তো ফাঁসছি আমি। চল। আরে বিয়ান, কোনো সমস্যা? সমস্যা মানে? আর বিয়াইন কিসের? আপনি তো যাই না শুনে না আমার পোলার ঘরে আপনার মাইয়ারে চাপাই দিছেন। আরে আপনার মাইয়া তো একটা বাঞ্জা। কি কইলেন? আমার মায়া বাঞ্জা? আরে আমার মায়া বাঞ্জা না, আপনার পোলা হইলো একটা আটখুরা। আর আমি যদি আগে জানতাম আপনার পোলা একটা আটখুরা, তাহলে জীবনে কোনোদিন জোর করে আপনার এই আটখুরা পোলার সাথে আমার মায়ারে বিয়া দিতাম না। কি? আমার পোলা আটকুরা? আরে না 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 না, আপনার মাইয়া একটা বাঞ্জা। আপনার মাইয়া দোষটা ঢাকার লেগে এখন আমার পোলার ঘরে চাপাইতেছেন না? আমি সব বুঝি। আপনি বাড়িওয়ালা হয়েছেন দিকে কি হইছে? হ, বাড়িওয়ালা। আমি অবশ্যই বাড়িওয়ালা। আর বাড়িওয়ালা হওয়া সত্ত্বেও তোমার মতো একটা ভাড়াইটার কাছে যাই না শুই না শেষমেশ আমার মায়ারে বিয়া দিছি। আরে আমার জীবনে আমি কি যে ভুল করছি, আজকে সেই ভুলের খেসারত অহন আমার দিতে হইতাছে। আরে আপনি কি ভুল করছেন? সবচেয়ে বড় ভুল করছি আমি। আপনার মাইয়ারে আমার ঘরের বউ বানায়া, আরে আমার ঘরের বউ হইয়া যাইবো, আমার ঘরে বাচ্চা কাচ্চা হইব, নাতি নাতনি হইব, আমি একটু ওদের লইয়া খেলাধুলা করবো, সেই কপাল তো আমার নাই। আমার মায়ার জন্য সেই গুলশান বাড়ি দ্বারা ধানমন্ডি থেকে বড় বড় শিল্পপতির পোলারা বিয়ার প্রস্তাব দিছে। আমি সেই প্রস্তাবগুলি প্রত্যাখ্যান করছি। কেন করছি জানো? মনে করছি তোমার পোলাটা সহজ সরল আলাবুলা, কিন্তু অহন যে দেহি একটা মাকাল ফল, সেই মাকাল ফলে লইয়া আমার মায়া ঘর করতাছে। খবরদার আমার পোলারে কোনো অপবাদ দিবেন না। আমার পোলা মাকাল ফল না, আপনার মাইয়া তো ফজলিয়াম, যার ভিতরে কোনো রসই নাই। খবরদার বিয়ান, আপনার পোলা হইছে একটা আটখুরা। আপনার মাইয়া বাঞ্জা। আপনার পোলা হইলো আটখুরা। আপনার মাইয়া বাঞ্জা। আটখুরা। আপনার মাইয়া বাঞ্জা। আপনার পোলা আটখুরা। আব্বা থামেন, এই শ্বশুর আব্বা থামেন। আপনার মেয়ে ধ্যান কেমন করে, চলেন। চোখটা দেখি, জিভাটা দেখি, দেখি। আপনাদের অনেক বড় একটা সুসংবাদ আছে। টিভির সংবাদ না পত্রিকার সংবাদ? না না, আরে এসব কিছু না। আরে ডাক্তার, যা বলার তাড়াতাড়ি বলে ফেলেন। আমার মেয়ের কি হয়েছে? আপনার মেয়ে মা হতে চলেছে। শুকুর আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমি তাহলে আসি। আমি আর তোমার কাছে 30 লাখ টাকা চাইবো না। আমি না তোমারে আর তালাক দিতাম না, ঠিক আছে? আচ্ছা শোনো, ওই যে সেদিন জোর করে বাসর করলাম, এখন কি ভালো লাগতেছে? হ্যাঁ অনেক।